মামকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায়। ওষুধ না খেলে জ্বর কমবে না। দুটো মিলে কত নিয়েছি? গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আর আমি স্নান করে রেডি হয়ে মাল সব বাইরে করে দিয়েছি। আর সকাল সকাল খাবো আমি পেঁপে। আর এই যে পেঁপেটা কেটেছে বউ, একটা বীজ বেরায়নি। এটা কি ছেলে পেঁপে? পেঁপে খাওয়ার পরে তারপরে খাবো ছাতু। মাম এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। ঘুমাক। মামের যা কাশি হয়েছে কি বলবো। তবু রাত্রিবেলা রসুন তেল গরম করে লাগিয়েছি, মালিশ করে দিয়েছি, তো রাত্রিবেলাটা অত কাশেনি, নিশ্চিন্তে ঘুমিয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন মাল নিয়ে আমি বেরিয়ে পড়বো বাজারের দিকে। তো বন্ধুরা, চলে এসেছিলাম বাজারে, কিন্তু মেয়ের অনেক শরীর খারাপ হয়ে গেছে, জ্বর এসছে, সেই জন্য আবার গুছিয়ে মাল নিয়ে চলে যাব বাড়িতে। এই দুটো ডালা রেখেছি এখানে, আর দুটো ক্যারেট, আর বাদ বাকি এই বাড়িতে রেখে দিয়েছি, দেখাচ্ছি। বাদ বাকি ক্যারেটগুলো এখানে রেখে দিয়েছি সব, এই বাড়ির ভেতরে এখানটা রেখে দিয়েছি। কেন টেনে আবার নিয়ে যাবো, নিয়ে আসবো। অল্প খাও মামা, তোমার কাশি হচ্ছে না, অল্প খাও। সব খেয়ে নিয়েছো মুখে? নেই আর। গেছিলাম বাজারে, তো চলে আসলাম আবার। মামামের শরীর খারাপ, জ্বর এসছে, দেখো জলপট্টি দিচ্ছে, কাশছে, সর্দি হয়েছে। ঘরে কেউ নেই, তো বউ একা একা পারবে না, এখন পর্যন্ত নিজে খেতে পারিনি বউ, কি বলবো। আর মাল রেখে এসেছি, আর রাত্রি মাল একটা ঝুড়ি ঢোকালাম, আর এখনও পর্যন্ত এই দুটো ক্যারেট আর একটা ঝুড়ি আছে, ঢুকিয়ে দিই। মাল সব ঘরে খালি করে ঢুকিয়ে দিলাম। মামকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায়, মামার অনেক শরীর খারাপ। ওষুধ না খেলে জ্বর কমবে না। ওই দেখো কি, এটা কি আছে? আমাদের মামাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, আর ওষুধ খাবে না, সেই জন্য কত কান্না করছিল, তাই জন্য ওকে কার্টুন দেখিয়ে তারপরে ওষুধ খাওয়ানো হচ্ছে। মামামকে ডাক্তারখানা থেকে এসে ওষুধ খাওয়ানো হলো, তা এখন মনে হয় শরীরটাও একটু ভালো লাগছে, তো মামা আমাদের খেলছে এখন। কি বলবো, মামাম এত হুড়োহুড়ি লাফালাফি করে, আর আজকে দেখছি মামামকে মানে চুপচাপ হয়ে গেছে পুরো। ভালো লাগে না, না বাচ্চা যদি এরকম হয় না, কিচ্ছু ভালো লাগে না। গেছিলাম ফল বেচতে, তো 10:30টার সময় বউ ফোন করেছে, আর ভালোই লাগছে না কিছু, যে কিছু করি কাজ। কি বলবো, সেই থেকে দাঁড়িয়ে আছি। বউর যদি আরেকবার ফোন আসে, তাহলে আমি ডাইরেক্ট বলবো আমি বাড়ি আসছি। তার একবার ফোন করেছে, তো আমি বললাম আমি আসছি বাড়িতে, তো চলে আসলাম। বাচ্চারা এমনই জিনিস না, কেউ হয়ে গেলে আর ভালো লাগে না, মানে কোনো দিকে কিছু ভালো লাগে না। আর তার মধ্যে আমাদের ঘরে কেউ নেই, আরোই মানে মাথা খারাপ হয়ে যায়। একা একা বউ কী করবে, বাচ্চা কী করে সামলাবে, নিজে কী করে খাবে। এটা তো একই সাইজ মনে হচ্ছে, এটা তো আরও ছোটো। ঠিক আছে, এটাই ঠিক আছে। নিয়ে নিলাম কাকার দোকান থেকে একটা হাঁড়ি আর ডেচকি, এখন যাই বাড়ি। রান্না করে রাখা যায় বলো, তবে পেটে তরকারি। দুটো মিলে কত নিয়েছে? 410। হ্যাঁ 410, এটা এই মানে 310, সরি। সেইটা বলো, এটা কত নিয়েছে? ওটা 215। 215 হবে তো? হবে না কেন? আমাদের ওই বড় হাঁড়িটা কত চাল রান্না, ওই যে আগেরটা স্টিলেরটায়? ওটা বলো 2 কৌটো, 2.5 কৌটো, 3 কৌটো রান্না করো। এটা 1 কোটা হবে না, আরামসে হয়ে যাবে।
আমাদের মামাম দেখো আসলাম বাড়িতে ঘুমিয়ে পড়েছে, তখন ঘুমাতে পারিনি ঠিক করে শরীর খারাপের জন্য, তখন ঘুমিয়ে গেছে। বন্ধুরা, আজকের মতন ব্লগটা এত পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ব্লগে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক আনন্দ করো সবাই।